মুক্তিবদ্ধ উপস্থিত আমার অভিভাবক সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটা কথা আছে, উই শুড বিয়ার দ্য কারেজ টু সে দ্য রাইট থিং, উই নিড নট ফেয়ার মি নট হিয়ার ফর হোয়াট আর দ্যাট থিং অফ আস, সো লং এজ আওয়ার পারপাস ইজ অনেস্ট, আল্লাহ উইল বি অন আওয়ার সাইড। ভালো কাজের জন্য অবশ্যই আল্লাহ আমাদের সবসময় পাশে থাকে। আর এই ক্লাব করার মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের অসহায় বিপদ আপদে ভালো মন্দে মানুষের পাশে থাকার প্রচেষ্টা নিয়েই কিন্তু প্রত্যেকটা সমাজের বিভিন্ন সংগঠনগুলো গড়ে ওঠে। তার ব্যত্যয় ঘটেনি আমাদের সুহাস ক্লাব। আমাদের সুহাস ক্লাবের উত্তরসূরিরা আমাদের সামনে উপবিষ্ট আছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের হাত ধরে সে 1986 সাল থেকে শুরু করে অদ্যবধি 2025 সাল চলছে। আজকে প্রায় বলতে গেলে 35-40 বছরের ইতিহাস এই সুহাস ক্লাব। এবং শুধু আমার মুখে নয়, আপনার সামনে যারা আছেন, সামনে বসে আছেন, আপনারা সবাই এই এলাকারই সন্তান, ওই এলাকারই মানুষ। এই এলাকার সম্পর্কে আপনাদের সবাই অবগত আছেন। কাজেই আমাদের যেই উদ্দেশ্য থাকা দরকার, যে সহযোগিতা থাকা দরকার, যে মন নিয়ে আমাদের সমাজে বসবাস করা দরকার, আসলে সময়ের পরিস্থিতিতে পরিক্রমায় আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে, আমি সামনে উপস্থিত আমাদের সুফিয়ান কাকা, সেলিম ভাই সহ যারা আছেন, সামনে ওই রেলওয়ে কর্মকর্তা আছে, আমার দোস্ত এরশাদ রয়েছে। আমাদের গর্বের বিষয় যে এইসব মানুষগুলো এলাকার কৃতি সন্তান, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে ওনারা এলাকায় সময় দিতে পারে। কিন্তু এলাকায় যারা রয়েছেন, আশা করি আমাদের এই সুহাস ক্লাবের দিকে সবাই লক্ষ্য রাখবেন এবং এই সুহাস ক্লাবের দ্বারা যাতে এলাকার প্রত্যেকটি ভালো মন্দের কাজের এবং সব বিপদ আপদে যাতে পাশে থাকতে পারে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সুহাস ক্লাবের কর্তৃপক্ষ যারা আছে, সহযোগী আছে, আপনারা তাদের কাছে আপনারা সহযোগিতা চাবেন, পরামর্শ দিবেন এবং যে কোনো পরিস্থিতিতে অবশ্যই সুহাস ক্লাব আপনাদের এই সমাজের পাশে থাকবে, সেই প্রত্যাশা করি। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আজকের এই শীত ক্লান্তি লগ্নে, এই মাঝের এই মাঘ মাসের শেষ পর্যায়ে যদিও শুরু হয়েছে, শীত কিন্তু শেষ হয়ে যায়নি। কিন্তু এই আমার দোস্ত এরশাদ যে একটা ভূমিকা নিয়ে আরো এই আমাদের যেই মহতি কাজটা এগিয়ে আসছে, ইনশাআল্লাহ এরকম কাজ সবসময় বিগত সময় হয়েছিল, আরো সামনে সামনে ঘটবে এবং এরকম সমাজের কাজে আমরা সবাই সহযোগিতা করব, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।